নমস্কার, বিয়ন্ড বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চন্দন দাস। আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমরা পেয়েছি আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী জয়ন্ত দাসকে। ইনি হচ্ছেন সেই জয়ন্ত দাস। নমস্কার জয়ন্ত বাবু, আপনাদের এই যে আমরা বাঙালির সংগঠন, এই আমরা বাঙালির সংগঠন সম্বন্ধে আমরা কম বেশি একটু আধটু ধ্যান ধারণা আমাদের ছিল, কিন্তু সম্যক ধারণা বলতে যেটা বোঝায় সেটা সম্বন্ধে কখনো আমরা জানবার আগ্রহ বা সুযোগ কোনোটাই সেইভাবে আমাদের হয়নি কখনো। তা সেই বিষয় থেকে আমাদের দর্শকদের একটা প্রশ্ন যে এই আমরা বাঙালির সংগঠনটির কি কার্যক্রম, কোন সময় গড়ে উঠেছিল, কিসের প্রেক্ষিতে এটা তৈরি হলো, কারা তৈরি করলো, এ সম্বন্ধে আমরা জানবার জন্যই আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করা। তা আমরা জানতে চাচ্ছি আমরা বাঙালির এই ইতিহাসটা, সেটা সম্বন্ধে আপনি একটু আলোকপাত যদি করেন তাহলে পরে আমাদের দর্শক মন্ডলীও খুশি হবে। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে বাঙালিদের এই প্রশ্নটা সকলের। যে সময় আমরা বাঙালির উত্থান এবং যে সময় আমরা বাঙালি সংগঠিত হয়েছিল পশ্চিমবাংলায়, অসম, ত্রিপুরাতে, সেটা মূলত 70-এর দশক। এবং আমরা বাঙালির জন্মটা হচ্ছে 1966 সালে। 1966 সালে জন্ম হওয়ার পরেও এইটা সংগঠনের সদস্যদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল, এটা বহিঃপ্রকাশ তেমনভাবে ঘটেনি। তারপরে ধীরে 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 বিভিন্ন নির্বাচনে আমরা বাঙালি অংশগ্রহণ করে গণতান্ত্রিক ভাবে, এবং তারপরে আস্তে আস্তে আত্মপ্রকাশ করে। এবং এটা মূলত আত্মপ্রকাশ করেছিল 80-র দশকে, বিশেষ করে ত্রিপুরার জমি ফেরত আইন বা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যে ত্রিপুরা করেছিল, বাঙালি বিদ্বেষী যে চুক্তি সেই সময় সম্পাদিত হয়েছিল, তার বিরুদ্ধে ওখানকার ত্রিপুরার অধিবাসীরা গর্জে উঠেছিলেন। অসমেও লেলি গণহত্যা, ঐতিহাসিক 10,000 বাঙালিকে খুন করেছিল এই প্রফুল্ল মাহাতি ভিগু কুপনরা। ওটা 80 সালের, এটা 80-র দশক। আর একটা জিনিস ঘটেছিল যে 79 সালের যে মরিচঝাপি যে গণহত্যা, এই গণহত্যাও কিন্তু বাঙালির সমাজ জীবনে একটা মারাত্মক ভাবে প্রভাব পড়ে। যেহেতু এরা বাংলাদেশ থেকে উদ্বাস্তু মানুষ, বাঙালি তো তারা, তাদেরকে দণ্ডকারণ্য থেকে এখানে নিয়ে আসা হয়েছিল মরিচঝাপিতে, কিন্তু তাদের মাইগ্রেন্ট হিসাবে, কিন্তু তাদের উপর কেন অত্যাচার করে এইরকম জঘন্যতম ঘটনা ঘটালো তৎকালীন সরকার, এটা আমাদের কাছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটা সম্পূর্ণরূপেই আমরা মনে করি যে বাঙালিদেরকে নিধন করা একটা নিধন যোগ্য কর্মসূচি, এটা দীর্ঘদিন ধরে একটা চলছে। অপচেষ্টা বলবেন আপনি এটাকে? অপচেষ্টা না, এটা পরিকল্পিত ভাবে বাঙালিকে ধ্বংস করার একটা চলছে। যখন 76-এর মন্বন্তর ঘটেছিল, 1100 বঙ্গাব্দ, 76-এর মন্বন্তর হচ্ছে 1176 বঙ্গাব্দ। আচ্ছা, তার থেকে 76-এর মন্বন্তর, এবং সেই সময় একটা বিরাট দুর্ভিক্ষ, খাদ্যের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এবং সেই সময় ব্রিটিশ 1874 খ্রিস্টাব্দে অসমের যে অঞ্চলগুলোতে এখন বর্তমানে গোয়ালপাড়া, নওগাঁও, কাছাড়, লামডিং, হোজাই, লঙ্কা, এই অঞ্চলগুলো বাংলা থেকে কেটে, তখন তো বৃহত্তর বঙ্গপ্রদেশ ছিল, একটাই বঙ্গপ্রদেশ, গ্রেটার বেঙ্গল। এবং তখন এই অঞ্চলগুলো কেটে এই অসমের সঙ্গে যুক্ত করে দিয়েছিল ব্রিটিশ। তখন থেকে বাংলা বিভাজন শুরু হয়। বাংলা বিভাজনের ইতিহাসটা হচ্ছে 76-এর মন্বন্তরের পরে, বাংলার যে 1176 বঙ্গাব্দ, সেটাকে আবার 76-এর মন্বন্তর বলি, এই 250 বছর তখন থেকে শুরু হয়। আচ্ছা, তখন থেকেই আসলে শুরু হয় বাঙালি নিধনযজ্ঞ। আমি তার আগে যাচ্ছি না, মুঘল পিরিয়ডে এখান থেকে নিয়ে চলে যেত, সব বাদি করে রাখতো এখানে, এতে কি বলে আগ্রা ফোর্টে, এই সমস্ত আমি যাচ্ছি না, সেই ইতিহাসে আমি যাচ্ছি না। কিন্তু এটা মূলত যেটা, সেটা হচ্ছে ব্রিটিশ আমলে প্রথম এরা বিভাজন করে, এবং পরবর্তীকালে ধীরে 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 বিভিন্ন অঞ্চলগুলো কেটে কেটে এরা বিভাজিত করে। এখন 76 জেলার অন্তর্গত ছিল তৎকালীন ত্রিপুরা, তো একই বঙ্গপ্রদেশের অন্তর্গত ছিল এগুলো। এবং
আমরা জানি ইতিহাসের পাতা থেকে যদি আমরা পড়ি তাহলে দেখব যে শ্রী চৈতন্যদেবের যে প্লাবন, ভক্তিবাদের যে প্লাবন, সেই প্লাবন কিন্তু অসম, ত্রিপুরা, বাংলাদেশ হয়ে, মানে বর্তমান বাংলাদেশে, তখন একটাই বঙ্গোপদেশ ছিল, 500 বছর আগের ঘটনা, এই প্লাবিত করে দিয়েছিল ওই অঞ্চলগুলোর মানুষকে। এবং ওখানে শুধু পরবর্তী সময় সেটা নীলাচল গিয়ে পৌঁছে। হ্যাঁ, ওটা এটা কি শুধু বাংলা ভাষীরা প্রভাবিত হয়নি, শ্রী চৈতন্যদেবের যে ভক্তিবাদ, এখানে কিন্তু যারা ত্রিপুরা, যারা ট্রাইবাল সম্প্রদায় ছিলেন, তখনও তারা এই ট্রাইবালের যারা আছে ওখানে, দেববর্মন যারা রয়েছে, এরা প্লাবিত হয়েছিল। এবং আরেকটা মূলত বিষয় যেটা বাঙালি হচ্ছে প্রভাতরঞ্জন সরকারের বাংলা বাঙালি গ্রন্থে সেটা উনি উল্লেখ করেছেন, বাঙালি হচ্ছে 6টা সম্প্রদায়ের মূল হচ্ছে বাঙালি। তার মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে চাকমা। আচ্ছা, চাকমারা জাত বাঙালি। আচ্ছা, কিন্তু চাকমাদের দেখতে একটু মঙ্গোলিয়ান, ওদেরকে টাইগারের রূপান্তর করে রেখে দিয়েছে। হ্যাঁ, আর ওরাও ওই ব্যাপারটা নিয়ে খুব একটি ওয়াকিবহল নয়, কিন্তু ওদের যে ডায়ালেক্ট, অর্থাৎ যে গুলিতে ওরা কথা বলে, যে ভাষাতে ওদের অভিব্যক্তি এবং যে সংস্কৃতিটাকে ওরা বিলং করে, এরা কিন্তু ওই ট্রাইবেল নয়, এরা কিন্তু জাত বাঙালি। জাত বাঙালির মধ্যে যেমন চাকমা পড়ছে, তেমন রাজবংশীরা জাত বাঙালি। এটা প্রধানমন্ত্রী সরকার তার বাংলা বাঙালি গ্রন্থে উল্লেখ করেছেন। আর হচ্ছে কৈবর্ত, মাহাতো, এই সদ্গ আর নমসূত্র, এই 4টে হচ্ছে জাত বাঙালি। জেনে রাখা দরকার যে নমশূদ্ররা যারা, তারা কিন্তু রেজিমেন্ট যোদ্ধা ছিলেন। সেই সময় নমশূদ্র কমিউনিটি রাজাদের, তৎকালীন জমিদার বা রাজাদের সৈন্য ছিল বাংলাকে রক্ষা করত। এবং এদের ইউনিটি এবং এদের সাহস, শক্তি অপরিসীম, মানে যার ব্যাখ্যা করা যাবে না। সেইটাকে যখন সেন যুগ আসে, কল্যাণ সেনের যুগ যখন আসে, সেনটা তো মূলত কর্ণাটক থেকে বাংলায় এসেছিল। এটা বাঙালি নয় কিন্তু। আচ্ছা, জিনেটিক্যালি সেনরা বাঙালি নয়, লক্ষণ সেন, এটা সব কর্ণাটক থেকে আগত। সেন সম্প্রদায়ের মানুষরা, আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, অন্যরকম ভাবে নেবেন না, কেননা আপনারা এসে বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে মার্চ করিয়ে নিয়েছে, কিন্তু আপনাদের অরিজিন যেটা, সেটা হচ্ছে আপনারা কর্ণাটক থেকে আগত। সেনদের মধ্যে অনেক ভক্তিবাদের প্লাবন ঘটেছে এখানে। আমরা রামপ্রসাদ, আমরা রজনীকান্ত সেন, রামপ্রসাদ সেন, এদেরকে আমরা দেখেছি। অনেক বাংলার ভক্তিবাদ প্লাবন বা অনেক ডেভেলপ তারা করে দিয়ে গেছেন, তাদের লেখনীতে, তাদের সুরে আমরা সেগুলো পেয়েছি। এটা জাস্ট ইতিহাস বললাম, এটা জাস্ট ইতিহাস বললাম। আর আপনার এই কথা ধরেই বলা যায় যে তাহলে পরে কাশ্মীর থেকে, যে কাশ্মীরি পন্ডিতের যে আমাদের এখানে আনা হয়েছিল ভাটপাড়াতে, যে এখানকার তখন তো ব্রাহ্মণ ব্যাপারটা হচ্ছে যে কাশ্মীরের এসেছে খুব সামান্য, ভাটপাড়ায় যারা এসেছে তারা মূলত হচ্ছে এখন তাদের কিছু বংশধর, তারা মূলত ভাটপাড়ায়, আমরা যে অঞ্চলে, আমার আদি বাড়ি ভাটপাড়ার যে অঞ্চলটাই আমার আদি বাড়ি, সেখানে হচ্ছে পণ্ডিতদের বাস। এবং এরা কনৌজ ব্রাহ্মণ, মূলত কনৌজ ব্রাহ্মণ, উত্তরপ্রদেশ বা ওই দিক থেকে কনৌজ ব্রাহ্মণরা এসে এখানে টোল এই সমস্ত পারে। তারপর এদের মধ্যে কি হয়েছিল, থাকতে থাকতে, তখন তো ব্রিটিশের আগের যে রাজত্ব সেই সময় ছিল, তখন কিন্তু হিন্দির প্রাদুর্ভাব ঘটেনি, আমি প্রাদুর্ভাব শব্দটা ব্যবহার করলাম। তখন কিন্তু এখানে টোল তৈরি করে তারা কিন্তু এই যে সংস্কৃত যে পণ্ডিত, তারা কিন্তু এইখানে ভাটপাড়া যে টোল এবং এখন তার বংশক্রমিক রয়েছে। এবং এদের যেটা মূলত যেটা, এই যে এত দুর্গাপুজো ভাটপাড়াতে হয়, কারণ হচ্ছে পণ্ডিতদের বসবাসের জন্য। অর্থাৎ তারা তখন এসে হনুমান পুজো করেনি, আজকে ক্রিয়েটিভ হয়েছে হনুমান পুজো, তখন কিন্তু ট্রেন্ড তৈরি হয়েছে, তখন কিন্তু এই ট্রেন্ডটা ছিল না। এবং তারা বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেদেরকে মার্চ করে নিয়েছে। এবং তারা অনেকে বলেছে যে আমরা তো বাউন্ডা এসেছিলাম, শুধু বামনি নিয়ে আসিনি, এখানকার কন্যাদের বিয়ে করে আমরা তাদেরকে ঘরণী করেছি। তো এটা হচ্ছে এদের ইতিহাস। আমাদের এই যে শ্যাম ডাক্তার বাবু বা যে বড় বড় যে ডাক্তার যারা রয়েছে ভাটপাড়াতে, যারা ছিলেন মান্যগণ্য ব্যক্তি, শ্যাম ডাক্তারের প্রসঙ্গটা আমি যাবো না এখন, অনেক দূর দৃশ্য। এরা মূলত হচ্ছে ওই
সব কনৌজ ব্রাহ্মণ এরা এসে নদীর ধারে, হুম গঙ্গা নদীর ধারে সব টোল করেছিলেন। এবং শুধু ভাটপাড়াটা নয়, এটা এখান থেকে নবহট্ট মানে নৈহাটি, নবহট্ট মানে যেখানে নতুন হাট বসেছিল সেখান থেকে নবহট্ট এই শব্দটা আসে। পরবর্তীকালে অপভ্রংশে ওটা নৈহাটির, নটির একটা সম্পূর্ণ বিকৃত শব্দ, বিকৃত শব্দ নবহট্ট। তাহলে নটিহাটটি না, একদম বিকৃত শব্দ, একদম বিকৃত শব্দ। এটা একদম এটাকে গুরুত্ব এবং বিশেষণটির না 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 ওটা ডিমোশন করার জন্য বা এই ওই কিছু মানুষ আছে না, সেই গোছের কথাবার্তা এসে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, শব্দের আসলে হচ্ছে এটা হচ্ছে নবহট্ট, নতুন হাট বসেছিল, নবহট্ট থেকে নৈহাটি শব্দটা এসেছে। তার পাশেই আমরা যদি যাই, এই যে কুমারহট্ট অর্থাৎ হারিশহর, এটা যে কুমারহট্ট বলা হয়। হ্যাঁ, এই যে পরপর নবহট্ট, ভট্টপল্লী, ভাটপাড়া বা কুমারহট্ট, এই অঞ্চলগুলো হচ্ছে পণ্ডিতরা বসবাস করে। এইভাবে এখানে সমৃদ্ধ হয়। হ্যাঁ, এখানে তীর্থঙ্কর, ন্যায় তীর্থঙ্কর থেকে শুরু করে তাবর আরো আমাদের শিবনাথ শাস্ত্রী, আমাদের কি শাস্ত্রী বলে তবে আমাদের শাস্ত্রী, আমাদের হরপ্রকাশ শাস্ত্রী যে নৈহাটি, এই সমস্ত তাবর মনীষীর এখানে জন্ম, অগাধ তাদের পণ্ডিত্য। সুতরাং আমাদেরকে সমৃদ্ধ করেছিল। আজকে যারা এটাকে কলোনি বানাতে চেষ্টা করছে এই অঞ্চলগুলোকে, আসলে এই অঞ্চলটা এই অঞ্চল নয়। যারা কলোনি, পরবর্তীকালে ব্রিটিশ এখানে চটকল নামক এই শিল্প করে সুলভে শ্রমিকানা রচিলায় এখানে যাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারা এখানকার মানুষ মাটির সঙ্গে তারা মিশল না। আগে যারা মিশছিল তারা মিশে গেছিল, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয়। আগে যারা এসেছিল একটা এরকম হচ্ছে, দেখা যাচ্ছে একটা ট্রেন্ড যে তারা এখানকার সংস্কৃতি নেবে না, তাদের সংস্কৃতিটা এই যে চাপিয়ে দিচ্ছে। এই আমাদের কোন জায়গা থেকে আরেকটা অঞ্চলের মানুষ আরেকটা অঞ্চলে যাবে, এটা স্বাভাবিক প্রবণতা। এর পেছনে আর্থসামাজিক অনেকগুলো কারণ কাজ করে, অনেকগুলো কারণ কাজ করে। এই কারণের জন্য অন্য জায়গা থেকে একটা জায়গায় মানুষ আসে। আরেকটা কারণ কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাতে যে রেস গুলো এক হয়েছে, যেটা মঙ্গোলিয়ান রেস, যা ব্রহ্মপুত্র নদ ধরে এসছে। মানে আমাদের দেশের সারা পৃথিবীর সভ্যতা হচ্ছে নদী কেন্দ্রিক সভ্যতা, নদীর ধার ধরে সভ্যতা বয়ে এসছে, ঠিক আছে না? তখন তো যানবাহন ছিল না, প্রথম কথা তখন যানবাহন ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে তখন খাদ্য তারা রান্না করা শিখিনি। তারা কি করতো, ওই ফল বাগানে মূল খেতে 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 তারা নদীর ধার ধরে আসতো। আচ্ছা দর্শক, এখানে আমরা একটি বিরতি দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। আপনারা দেখতে থাকুন ইয়ন বাংলা।